धड़कन ने कहा दिल छोड़ दिया कहाँ छोड़े इन जिस्म निसाए। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তোমাকে আমার জীবনে আনাটা আমার সব থেকে বড় ভুল। ভালোবেসে গেছে, তাই না? হঠাৎ করে ভালোবেসে ফেলছে, কোনো কিছু না ভেবে তাড়াহুড়ায়। আমার মনে হয় এটা একটা ভুল ছিল। আমার একটু সময় নিয়ে আর একটু বুঝে তারপর তোমাকে ভালোবাসা উচিত ছিল। কারণ ভালোবাসার শেষ পরিণতি যে বিয়ে, এটা তো আমি এভাবে ভাবিনি। হ্যাঁ, সো এখন যখন এটা ভাবছি আর বারবার মাথায় বিয়ের কথাটা ঘুরছে, তখন আমি প্রেশার খেয়ে যাচ্ছি, আমি নিতে পারছি না। ছোটবেলায় নিজের চোখে দেখছি বাবা মা ডিভোর্স হতো। আমার মা প্রত্যেকদিন তার রুমে চিৎকার করে কাঁদতো, আর আমি আমার রুমে জোরে সাউন্ড দিয়ে রাখতাম যেন ওই সাউন্ডটা আমার কান পর্যন্ত না আসে। সম্পর্কে কখনো এই ধরনের ঝামেলা হবে না। আমি যদি তোমাকে বিয়ে করি, কখনো কোনো ট্রাবল আসবে না, কোনো ঝামেলা হবে না, তুমি কখনো চলে যাবে না। ঠিক আছে? পারবা? তুমি একটু মামার সাথে প্লিজ কথা বলো। আমি বলতেছি না যে তোমার সত্যিকারের বিয়ে প্রপোজাল নিয়ে যেতে হবে, বাট স্লো ডাউন হোক। মানে উনি না হলে যে কোনো ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দিবে। আমি অনেক প্যারা খাচ্ছি, তুমি জাস্ট একটু যে কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি মানে তুমি কি শুভ বলছো? হ্যাঁ শুভ, ওকে। আমি নীলার মামা, আমার নাম নুরুল আমিন। জি, আসসালামু আলাইকুম মামা। তোমার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। জি মামা, অবশ্যই পারবো, কেন পারবো না? আমাদের মধ্যে যে দেখা হয়েছে বা কথা হয়েছে, এটার জন্য নীলা না জানে। হ্যাঁ, আমি জানি নীলাকে তুমি খুব ভালোবাসো, আর এই জন্য এই কথাটা তোমার জানানোকে খুব জরুরি। আমাদের নীলা একটা কঠিন অসুখে ভুগছে। রোগটার নাম ইডিওপ্যাথিক পালনারি আর্টেরিয়াল হাইপারটেনশন। এই রোগে যে মানুষটা ভোগে, বাইরে থেকে তাকে দেখে বোঝার কোনো উপায় নেই। মাঝে মধ্যে শ্বাসকষ্ট হয়। এই রোগের বিষয়ে ওকে তুমি কিছু বলো, এটা আমার অভিজ্ঞতা। ইদানিং তোমার কি হয়েছে শুভ বলো তো? তুমি কেমন জানি অন্য মনস্ক হয়ে থাকো। কথা বললে শুনো না, তাকায় থাকলে দেখো না। হয়েছেটা কি বলবা? ইদানিং কোনো কবিতাও লিখো না, সারাদিন কি জানি ভাবতে থাকো। এত কিসের ভাবনা আমি বুঝতেছি না তো। নিজের সাথে তো জলযন্ত্র একটা কবিতা নিয়ে ঘুরি। কবিতা লিখে আর কি হবে বলো? আচ্ছা, তুই কি আর বিয়ে শাদী করবি না? সবসময় আমার শরীরটা ভালো থাকে না, সেটা তো তুই নিজেই দেখিস। ওই মেয়েটাকেও তো কোনোদিন নিয়ে আসলি না বাসায়, একদিনকে খালি ছবি দেখালি। একদিন তো বাড়িতে আনতে পারিস, মেয়েটাকে দেখলেও তো ভালো লাগে। তুমি এখানে কি করতেছো? তোমাকে নিতে আসলাম। আমাকে নিতে আসছো? কোনোদিন তো আমি তোমাকে ফোন দিয়ে বানাইতে পারলাম না। তোমার ইদার ঘুম ভাঙে না, তুমি টায়ার্ড থাকো, না হলে তুমি আড্ডা দাও, না হলে তুমি কাজে থাকো। আজকে নিজে নিজে চলে আসছো। আজকে না, এখন থেকে ভাবলাম যে এখন থেকে তোমাকে আমি নিতে আসবো সবসময়। কি বলো? আমরা তো এক জীবন একজন আরেকজনের সাথে কাটাতে চেয়েছি। হে আল্লাহ, আমার প্রতি তোমার এটা কেমন বিচার? হ্যালো। এই, ঠিক আছে, তুমি কিছু হয়নি তো? হ্যাঁ, আমি তো ঠিক আছে। তুমি কি করো? নিশ্চয়ই ঘুম থেকে উঠছো না, স্বপ্ন দেখছো কোনো? কি দেখছো বলো তো, ভয়াবহ কিছু? না, আমি না, তেমন কিছু না। আমার সব থেকে প্রিয় জানো, তুমি অনেক বুদ্ধিমতী। বুদ্ধিমতী না মেধাবী? মেধাবী। মেধাবী হলে বিপদ, মেধাবীরা ক্ষণজন্মা হয়। নীলা, এইসব কথা আমার একদম পছন্দ না। এখন লাঞ্চে যাবো। আমিও খাবো। আমি শুধু আমার জন্য খাবার নিয়ে আসছি। ওটাই খাবো, শেয়ার করে। শোনো, কথায় আছে একজন হাজবেন্ড একজন ওয়াইফ যখন একই সাথে যদি একই প্লেটে খাবার শেয়ার করে খায়, এটা সংসারের জন্য মঙ্গলজনক। আমরা কি, আমরা প্রেমিক এবং প্রেমিকা, তাই না? আমাদের জন্য মঙ্গলজনক কি হবে? এগুলা বুঝতেছি না, বাট আমি বুঝতেছি যে তোমার ন্যাকামি অনেক বাড়ছে। के आ गई है लौट के सदा।
धड़कन ने कहा दिल তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে, বাড়ি আসবা? छोड़े इन जिस्मों ने साए শুভ, তুমি এখানে, তোমাকে কতবার বলছে অফিসে আসবে না? নীলা অনেক বেশি ইম্পর্টেন্ট। সব দেখতেছে, তুমি বারবার এরকম করে অফিসে আসলে কিভাবে হবে? টানাটানি করতেছো কেন? শুভমের কথা শুনো, সবাই দেখতেছে। তুমি সবার সামনে এইভাবে হাত ধরে টেনে নিয়ে আসলে কেন আমাকে অফিস থেকে? তোমায় কতবার বলছি আমার ওয়ার্ক প্লেসে তুমি আসবা না? এগুলো না অফিসে আলোচনা হয়। তুমি কি চাও, আমার চাকরিটা চলে যাক? কথা বলো না কেন? কি শুরু করছে এগুলা? বিয়ে করবো আমাকে? বিয়ে করবো? করবো বিয়ে? হঠাৎ করে এই কথা কেন বলতেছো? বলো না বিয়ে করবো নাকি। শুভ, বিয়ে করলে কিন্তু অনেক সময় ঝগড়া হয়, তাই না? তখন কি করবা? চুপ করে থাকবো, করবো না ঝগড়া। তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলো, আমি কখনো ঝগড়া করবো না। কোনো প্রাইভেসি পাবা না কিন্তু, সারাক্ষণ আমাকে চোখের সামনে দেখতে হবে। আমি সারাক্ষণ তোমাকে দেখবো, চাই না প্রাইভেসি। নীলা, এই ট্রমার কারণে যদি তুমি আমার লাইফ থেকে সরে যাও, আমি আর অনেক বেশি কষ্ট পাবো, ওটা নিতে পারবো না।